২ রাত মেডিকেলের গেটের সামনে বসে থেকেও আহত ইমতিয়াজ আহমেদ জাবিরের দেখা পায়নি বাবা-মা। শোনা হয়নি মা ডাক। অবশেষে যখন ছেলের কাছে পৌঁছালেন তখন ছেলে কোমায় চলে গেছে। তারপরও আশায় বুক বেঁধেছিলেন বাবা-মা। কিন্তু কোমা থেকে আর ফেরা হয়নি জাবিরের। পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জাবির। জাবির সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন। ১৭ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের রাস্তায় পুলিশের গুলিতে আহত হন জাবির। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে মোবাইল ফোনে বারবার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন পরিবারের সদস্যরা। শেষমেশ ২৪ জুলাই পরিবার জানতে পারে তার ছেলে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাথে সাথে যশোর থেকে বাবা-মা ছুটে আসেন ঢাকা মেডিকেল হাসপাতালে। তবে ছেলের সাথে শেষ দেখা হওয়ার আগেই ২৬ জুলাই সকালে মারা যান জাবির। আমি আসলে বলতে পারি না সন্তানের কথা। আমার ছেলে অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল। তারপরে জাবিরের অনেক স্বপ্ন ছিল, মোহাম্মদ না বলতে আম্মু তোমার কি চাই, অনেক স্বপ্ন আমি তোমার প্রথম বলছে আম্মু আমি যদি একটা কথা বলি তুমি কষ্ট করবো, বললাম না। তারপর বলছে মমি বাড়িতে যাবো। তখন আমি ৩ দিন ধরে কন্টিনিউ করে সন্তানের জন্য কাঁদতাম। বলতাম কি ছেলের পড়াটা শুরু থাকে, আমি বাইরে পাঠাবো না। যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেউলি গ্রামের এক মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান ইমতিয়াজ আহমেদ জাবির। কৃষক নওশির আলী ও গৃহিণী শিরিনা আক্তার দম্পতির ২ সন্তানের মধ্যে জাবির বড়। বাবা মায়ের স্বপ্ন ছিল সন্তান বড় হয়ে লেখাপড়া শিখে পরিবারের হাল ধরবে। তবে আর হলো না কিছুই। সহপাঠীরাও কাতর জাবিরের মতো একজন বন্ধু হারিয়ে। তৃতীয়বার যখন কল দিয়েছে তখন জাবিরের নাম্বারে অন্য একটা ছেলে ধরলো। সে ফোন দিয়ে বললো যে আপনি জাবিরের কে হন? আমি বললাম জাবিরের বন্ধু। তখন উনি বললো যে জাবিরের অবস্থা খুব খারাপ, পায়ে ২টা গুলি লাগছে, আপনারা যত দ্রুত সম্ভব জাবিরের পিতামাতার কাছে জানান। যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জাবিরের কবর জিয়ারত করা হয় ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় জাবিরের প্রতিবেশীরা দাবি করেন জাবিরের এলাকার একটি রাস্তা যেন তার নামে নামকরণ করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।